বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধা অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নাম করে দেওয়া কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না। কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 4, বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধা অবস্থায় দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। নাম্বার 6, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 7, কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার ওপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগত সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোট ছোট শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। নাম্বার 10, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। নাম্বার 11, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 12, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন। নাম্বার 13, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। নাম্বার 14, নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। নাম্বার 15, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে।
আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই। নাম্বার 1 ভালো মানুষ, নাম্বার 2 কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। গরিব আত্মীয়ের পেটের ভাত আছে কিনা খোঁজ করি না, আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনব। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। বয়স যখন 30 এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1 ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2 নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3 যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। নাম্বার 4 যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5 প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 6 বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। নাম্বার 7 সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। 1000 টাকার দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে টাকা থাকলে সব কিছুই সম্ভব। সত্যিটা কি মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনোই কাউকে বলে না। নাম্বার 1 কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2 কখনো কারোর কথাই তর্ক করে না। নাম্বার 3 নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4 নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5 কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।